হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমার আজকের রেসিপি রসালো বোঁদে। দোকানের মতো রসালো বোঁদে কত সহজে কিভাবে বাড়িতেই তৈরি করে নেওয়া যায়, সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। আমি এখানে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। বেসনটা একটা ছাঁকনির মধ্যে নিয়ে নেব। ছাঁকনির সাহায্যে বেসনটা ভালো করে ছেঁকে নেব। কোনো ব্যাটার তৈরি করার সময় যদি একটু ছেঁকে নেওয়া যায় তাহলে ব্যাটারটা খুব স্মুথ হয়, আর যদি ভেতরে কোনো দানা দানা কিছু থেকে থাকে তাহলে সেটাও বেরিয়ে যায়। দেখতেই পাচ্ছেন কতগুলো দানা দানা মতন বেরিয়েছে, এগুলো ফেলে দেব। নিয়ে নিয়েছি 1 কাপের 3 ভাগ জল। 1 কাপ বেসনের জন্য 3/4 কাপ জলই কিন্তু যথেষ্ট। অল্প অল্প করে জলটা মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অনেক সময় জল কম বেশি হলে বুন্দিগুলো ঠিক মতন হয় না, তাই 1 কাপ বেসনের জন্য কিন্তু 3/4 কাপ জলই আপনারা নেবেন। দেখুন কত সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে। আরও 3-4 মিনিট সময় নিয়ে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চামচ রিফাইন অয়েল। আরও একবার ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেব। বেসন খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু এই রকম হবে, দেখুন খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি গাঢ়ও হবে না। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কীরকম হয়েছে। এবার 10 মিনিট চাপা দিয়ে ব্যাটারটা রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ খাবার সোডা বা বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। এবার বেসনের এই মিশ্রণ থেকে 2 হাতা মিশ্রণ আমি একটা আলাদা বাটিতে তুলে রাখব। এটা একটা সাইডে রেখে দেব। এবার বুন্দিগুলো ভেজে নেব। বোঁদে ভাজার জন্য কড়াই তেল গরম বসিয়েছি। তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। 1 ফোঁটা দিয়ে দেখে নেব তেল কেমন গরম হয়েছে। দেখুন তেলের মধ্যে ব্যাটার দেওয়ার সাথে সাথেই কিন্তু ওপর দিকে উঠে চলে আসছে, তার মানে আমাদের তেল বোঁদে ভাজার জন্য একদম রেডি। আমি একটা ছান্তা নিয়ে নিয়েছি, ছিদ্রওয়ালা ছান্তা। এরকম ছিদ্রওয়ালা যে কোনো জিনিস দিয়ে কিন্তু আপনারা বোঁদেগুলো ভাজতে পারেন। এবার এর মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে দেব। দেখুন কি সুন্দর তলা থেকে ফোঁটা ফোঁটা হয়ে পড়ছে। এইভাবে কিছুক্ষণ ধরে রাখবো, তারপর আস্তে আস্তে কড়ার গায়ে লাগিয়ে ট্যাপ করব। এইভাবে আস্তে আস্তে ট্যাপ করলে কিন্তু ছোট ছোট বিন্দুর আকারে ব্যাটারটা তেলের মধ্যে পড়বে। খুব ভালোভাবে তেল গরম না হলে কিন্তু একটা বুন্দির ওপর আরেকটা ফোঁটা পড়লে দলা পাকিয়ে যাবে আর বোঁদেগুলো ঝরঝরে হবে না। বোঁদে ভাজতে খুব বেশি সময় লাগে না। বোঁদে ভাজা হয়ে গেছে, তুলে নেব। খুব বেশি কড়া করে কিন্তু বোঁদেগুলো ভাজবেন না, তাহলে কিন্তু চিনির রস অ্যাবজর্ব করতে অসুবিধা হবে। আমি আবারও ছান্তাটা পরিষ্কার করে নিয়েছি। প্রত্যেকবার বোঁদে ভাজার সময় কিন্তু ছান্তাটা পরিষ্কার করে নিতে হবে, তা নাহলে কিন্তু বুন্দিগুলো ভালো হবে না। আবারও এর মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে দেব। দেখুন বুন্দিগুলো তেলে পড়ার সাথে সাথেই কিন্তু ওপর দিকে ভেসে উঠছে। এইভাবে হালকা করে ঝাড়লেই কিন্তু
ভালোভাবে বুন্দিগুলো পড়বে। একটু নাড়াচাড়া করে তুলে নেব। এইভাবে বারবার ছানটা পরিষ্কার করে ধুয়ে দিয়ে আমি সমস্ত বুন্দিগুলো তৈরি করে নেব। আলাদা করে যে মিশ্রণটা তুলে রেখেছিলাম, এবার সেই মিশ্রণটার মধ্যে নিয়ে দেব সামান্য একটু রেড ফুড কালার। তারপর খুব ভালো করে মিশিয়ে নেব। অনেক সময় দোকানের বোঁদেতে আমরা দেখতে পাই হলুদ বোঁদের সঙ্গে কিছু লাল বোঁদে রয়েছে। সেই লাল বোঁদে তৈরি করার জন্য রেড কালারটা দিচ্ছি। এটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। এবার লাল বুন্দিগুলো ভেজে নেব। এই একই পদ্ধতিতে লাল বুন্দিগুলো আমি ভেজে নেব। এগুলো একটু নাড়াচাড়া করে তুলে নেব। দেখুন কি সুন্দর দেখতে লাগছে লাল বুন্দিগুলো। এইভাবে সমস্ত বুন্দিগুলো ভেজে নেব। আমি সব বুন্দিগুলো ভেজে নিয়েছি। এবার হলুদ বুন্দির সাথে লাল বুন্দিগুলো মিশিয়ে দেব। ভালো করে একই হাত দিয়ে মিশিয়ে নেব। এবার চিনির রসটা তৈরি করে নেব। নিয়েছি 1 কাপ চিনি। যেই কাপ মেপে আমি বেসন নিয়েছি সেই কাপ মেপে 1 কাপ চিনি নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ জল। চিনিটা পুরোপুরি গলতে দেব। চিনিটা পুরো গলে গেছে, আরও 1 মিনিট মতন একটু ফুটিয়ে নেব। এই সময় দিয়ে দেব 2 থেতো করা ছোটো এলাচ। ছোটো এলাচের পরিবর্তে আপনারা পছন্দ করলে কিন্তু রোজ ওয়াটারও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ ভিনিগার। অনেক সময় চিনির রস ঠান্ডা হলে আবার চিনি হয়ে যায়, তাই যাতে আর দলা শক্ত না হয়ে যায়, জমে না যায়, সেই জন্য ভিনিগারটা দিলাম। ভিনিগারের পরিবর্তে আপনারা কিন্তু লেবুর রসও দিতে পারেন। এবার ভেজে রাখা বোঁদেগুলো চিনির রসের মধ্যে দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবেন। চিনির রসের সাথে ভালো করে বোঁদেগুলো মিশিয়ে নেব। সমস্ত বোঁদে ভালো করে চিনির রসের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একদম লো ফ্লেমে চাপা দিয়ে 2 মিনিট হতে দেব। 2 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নিলাম। দেখুন বোঁদে কিন্তু অনেকটা চিনির রস অ্যাবজর্ব করে নিয়েছে। আবারও ভালো করে নাড়াচাড়া করে দেব। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 1 ঘন্টা এইভাবে রেখে দেব। অবশ্য মাঝে মাঝে কিন্তু একটু নেড়েচেড়ে দেব। 1 ঘন্টা হয়ে গেছে, চাপাটা তুলে নিলাম। দেখুন বোঁদে কিন্তু একদম চিনির রস অ্যাবজর্ব করে নিয়েছে আর কত সুন্দর ফুলে উঠেছে। তৈরি হয়ে গেল দোকানের মতো রসালো বোঁদে। দেখলেন তো রেসিপিটা কত সহজ। তাহলে আর দেরি না করে আপনারাও তৈরি করে ফেলুন রসালো বোঁদে। আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওর সাথে।